হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আদ্রিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম। দেখতে থাকো সারাদিন কি হয়। এখন আমি আমার ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। সকালের যেসব কাজ হয়, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, সেই সব কাজগুলো, বাসি কাজটা আমি সেরে নিচ্ছি। এরপর আমি অন্য সব কাজ করব সংসারে, রান্না বান্না। সারাদিন তো কাজের শেষ নেই। সংসারে অনেক রকমের কাজ থাকে, পরিষ্কার করা, রান্না করা। এখন ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে আমার। বিছানাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি সকালবেলায়, কেননা রান্না করব এরপর আমি। মেয়ে যেহেতু মর্নিং স্কুল, মেয়ে স্কুলে চলে গেছে। এখন আমি একাই রয়েছি ঘরেতে, বিছানা পরিষ্কার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেল। এরপর আমি রান্না করতে যাব। সকালে চা আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। একদিকে চা হচ্ছে, একদিকে ডিম সিদ্ধ হচ্ছে সকালে খাওয়ার জন্য। বাড়ির সবাই খাবো, তাই অনেকগুলোই বসিয়েছি ডিম সিদ্ধ করতে। এরপর পরোটা করব বলে ময়দা মাখছি। একদিকে আলু চচ্চড়ি হচ্ছে, আলুর তরকারি আর পরোটা সকালের জলখাবারে বানাবো। এরপর আমি মাছ ধুতে বসে পড়েছি। ভোলা মাছ, চিংড়ি মাছ ধুচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর রান্নাগুলো করব সেই জন্য। এদিকে ঢ্যাঁড়স চিংড়ি করবো বলে ঢ্যাঁড়স ভাজা বসিয়েছি একদিকে, আর একদিকে ডাল সিদ্ধ বসিয়েছি। মসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে করব, যেটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আমি, ঢ্যাঁড়সের তরকারিতে দেবো বলে। ঢ্যাঁড়স চিংড়িটা করব চিংড়ি মাছ দিয়ে, খুব টেস্টি হবে খেতে। এদিকে ভোলা মাছগুলো ভাজবো বলে, ভোলা মাছে শুধু তেল ঝাল করব, সেই জন্য কড়াতে তেল দিয়ে দিলাম। এবারে ভোলা মাছগুলো ছেড়ে দেবো তেলটা গরম হয়ে গেলে। ভোলা মাছের ঝাল আমার রেডি। দেখো বন্ধুরা, কি সুন্দর রং হয়েছে ভোলা মাছের ঝালটা। ডালও ফোড়ন দেওয়া হয়ে গেছে। ডালে পেঁয়াজ কাঁচা লঙ্কা সাঁতলে নিয়েছি, দিয়ে রান্না মোটামুটি কমপ্লিট। মেয়ের মাছটা ভাজা বাকি ছিল, কেন মেয়ে ভোলা মাছ খাবে না বলে মেয়ের জন্য পেটি মাছ ভাজা হচ্ছিল। তারপর আমি মেয়েকে আনতে গেছিলাম, এসে রান্না করেছিলাম, সেই সব বাসনগুলো মেজে নিচ্ছি। মেয়ের যেহেতু সকালে মর্নিং স্কুল হচ্ছে এখন, তাই মেয়েকে 10টার সময় আমি আনতে গেছিলাম। এসে বাকি রান্নাটা সেরে নিয়ে বাসনগুলো মাজতে বসেছি। খুব বেশি কিছু বাকি ছিল না রান্না। তারপরে বাসনটা মেজে নিয়ে এরপর জামা কাপড় কাচছি। এবার স্নান করব, জামা কাপড়টা কেচে নিয়ে
স্নান করব, স্নান করে পুজো করে তারপরে ভাত খাবো। স্নান করব বলে একবারে জামাটা আর ছাড়িনি, জামাটা কেচে নিলাম। এখানে আমার জামা কাপড় সব কাচা হয়ে গেছে, কেচে ছাদে মেলতে এসেছি। এক বালতি জামা কাপড় কেচেছিলাম, সেইগুলোকে সব মেলে দিলাম ভালো করে রোদ্দুরে। অনেকই সময় লাগে বন্ধুরা, সংসারের কাজ করতেও সারাদিন চলে যায় মেয়েদের। জামা কাপড়গুলো মেলে নিচে চলে যাব, গিয়ে ভাত দেবো সবাইকে খেতে। এখানে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, গ্যাস পরিষ্কার করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নেব। আজকে আমি আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদের। আমার মেয়ের নাম আদ্রিতা, ওর ডাক নাম রায়। ও ক্লাস 4-এ পড়ে। সারথী কিন্ডারগার্টেন বলে আমাদের এখানে একটি স্কুল আছে, সেই স্কুলে পড়ে ও। ওই আমাকে সব হেল্প করে, ফোন ধরে দেয়। ও আমাকে প্রচুর হেল্প করে, সংসারের সমস্ত কাজেই ও আমাকে হেল্প করে। ওকে যেটা বলি ও সেটা শোনে। এখানে বিকেলবেলা আমি ছাদ থেকে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সব অনেক কেচেছিলাম, সেই সব জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে, সেগুলোকে একটু ভাঁজ করে নিলাম। তোমরা যারা হাউসওয়াইফ আছো তারা জানো নিশ্চয়ই যে সংসারে কাজ করতে কতটাই সময় লাগে মেয়েদের। সবাইকেই করতে হয়, যারা বাইরে কাজে যায় ডিউটি করে তাদেরকেও সংসারের কাজ করতে হয়, সেটা না। তবুও যারা হাউসওয়াইফ আছে তারা তো সারাদিনই সংসার নিয়েই থাকো, তারা খুব ভালো করে জানবে। এখানে মেয়ের সাথেই কথা বলছিলাম, কিন্তু কী জানি কী কথা বলছিলাম। এখানে ছাদে আমাদের দেখো কত গাছ, এতে সুন্দর সুন্দর ফুলও হয় গাছগুলোতে। আমাদের প্রচুর গাছ বসানো আছে। আমার ছাদ বাগানের একটি সজনা গাছেতে 3টে ডাঁটা হয়েছিল, এবছরই হয়েছিল। অনেক বাহারি গাছও আছে, যেটাকে বলে পাতাবাহার, তার মধ্যে এই গাছটা একটি। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। আমি তোমাদের নতুন বন্ধু। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের সবার, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যতক্ষণ না কালকের ভিডিও দিচ্ছি ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাদের ছাদ বাগানের গাছগুলো একবার দেখে নাও। বাই বাই।